নমো ভগবতে বাসুদেবায়। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের আতুল চরণে প্রণতি জ্ঞাপন করে আজকের ভিডিও শুরু করছি। আপনারা কি জানেন, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি বিশেষ প্রশ্ন করেছিলেন। সেই একটি প্রশ্নের উত্তর ঠিক করে দিয়েছে যুদ্ধের ভাগ্য। কেন দুর্যোধন শক্তিশালী হয়েও হারালেন আর অর্জুন শূন্য হাতেও জয়ী হলেন? আজ আমরা জানব সেই রহস্যময় কারণ। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যখন অর্জুন এবং দুর্যোধন দুজনেই শ্রীকৃষ্ণের সাহায্য চাইতে দ্বারকায় গেলেন, তখন শ্রীকৃষ্ণ ঘুমাচ্ছিলেন। দুর্যোধন অহংকার বশত কৃষ্ণের মাথার কাছে গিয়ে বসলেন, আর অর্জুন বিনীতভাবে তার পায়ের কাছে গিয়ে দাঁড়ালেন। শ্রীকৃষ্ণ যখন চোখ খুললেন, তিনি প্রথমেই অর্জুনকে দেখতে পেলেন। এখান থেকে প্রমাণ পাওয়া হয় যে শ্রীকৃষ্ণকে পেতে হলে ক্ষমতার দম্ভ নয়, বিনয়ের প্রয়োজন হয়। দুর্যোধন চেয়েছিলেন কৃষ্ণের সেই বিশাল নারায়ণী সেনা, কারণ তিনি সংখ্যা এবং শক্তিতে বিশ্বাসী ছিলেন। অন্যদিকে অর্জুন চেয়েছিলেন স্বয়ং কৃষ্ণকে, যদিও কৃষ্ণ তখন প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অস্ত্র ধরবেন না। অর্জুনের এই সিদ্ধান্তে প্রমাণ করে যে যার কাছে ভগবান আছে তার কোনো সেনাবাহিনীর প্রয়োজন হয় না। অর্জুন যখন কুরুক্ষেত্রের ময়দানে নিজের আত্মীয়দের দেখে ভেঙে পড়েছিলেন এবং অস্ত্র ত্যাগ করেছিলেন, তখন তিনি কৃষ্ণের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছিলেন। তিনি বলেছিলেন, আমি তোমার শিষ্য, আমাকে পথ দেখাও। এই শিষ্যত্ব গ্রহণ করার মানসিকতাই কৃষ্ণকে তার পথ প্রদর্শন বা সারথি হতে বাধ্য করেছিলেন। দ্রোণাচার্যের শিষ্য থাকাকালীনই অর্জুন প্রমাণ করেছিলেন যে লক্ষ্যভেদ করার ক্ষমতা অদ্বিতীয়। যখন অন্য সবাই পাখির ডানা বা পাখা দেখছিল, তখন অর্জুন শুধু কেবল পাখির চোখ দেখছিলেন। শ্রীকৃষ্ণ এমন কাউকে সঙ্গী করতে চেয়েছিলেন যার জীবনে লক্ষ্য স্থির এবং যে কোনো পরিস্থিতিতে বিচ্যুত হয় না। অর্জুন 13 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাসে অবর্ণনীয় কষ্ট সহ্য করেছিলেন। তিনি চেয়েছিলেন শান্তি, কিন্তু যখন ধর্ম রক্ষার জন্য যুদ্ধ অনিবার্য হলো, তখন তিনি পিছু পা হয়নি। শ্রীকৃষ্ণের কাছে অর্জুন ছিলেন সেই ধৈর্যের প্রতীক যা যে কোনো বড় পরিবর্তনের জন্য প্রয়োজন। শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্পর্ক কেবল ভগবান ও ভক্তের ছিল না, তারা ছিলেন নর নারায়ণ। অর্জুন কৃষ্ণের সাথে রসিকতা করতেন, আবার প্রয়োজন হলে তার চরণে লুটিও পড়তেন। এই যে সহজ বন্ধুত্বের সম্পর্ক, এটি কৃষ্ণকে আকৃষ্ট করেছিলেন। ভগবান বড় বড় পণ্ডিতদের চেয়ে একজন সহজ সরল বন্ধুকে বেশি পছন্দ করেন। অর্জুন ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর, তবুও তার মনে কোনো অহংকার ছিল না। তিনি জানতেন তিনি প্রতিটি জয় আসলে কৃষ্ণের কৃপা। যখন তিনি বিশ্বরূপ দর্শন করলেন, তখন তিনি ভয়ে এবং ভক্তিতে কাঁপছিলেন। এই নম্রতাই তাকে কৃষ্ণের প্রিয় পাত্র করে তুলেছিলেন। ভগবদ গীতার জন্ম হতো না যদি না অর্জুন কৃষ্ণকে একের পর এক কঠিন প্রশ্ন করতেন। অর্জুন সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে প্রশ্ন করেছিলেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক পথ পায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বেছে নিয়েছিলেন কারণ অর্জুন কেবল অন্ধ অনুসারী ছিলেন না, তিনি সত্যকে জানতে চেয়েছিলেন। অর্জুন জানতেন কৃষ্ণ যা বলছেন তা হয়তো বর্তমান মুহূর্তে তার কাছে কঠিন মনে হতে পারে, তবুও তিনি
কৃষ্ণের প্রতিটি আদেশ তিনি পালন করেছিলেন। তিনি নিজের সুখের কথা কখনো ভাবেননি, ধর্মের স্বার্থে নিজের ছেলেকে হারানোও মেনে নিয়েছিলেন। এই নিঃস্বার্থ সেবাই তার শ্রেষ্ঠ যোদ্ধার সম্মান দিয়েছিলেন। সবশেষে অর্জুন ছিলেন এক ধর্মের রক্ষা। দুর্যোধন যেখানে নিজের স্বার্থে অধর্মকে বেছে নিয়েছিলেন, অর্জুন সেখানে ধর্মের বিজয়ের জন্য জীবন বাজি রেখেছিলেন। শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি ধর্ম রক্ষা করবেন, আর সেই কাজে অর্জুন ছিলেন তার প্রধান যন্ত্র। সকলে দুহাত তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বন্ধুরা, আমরাও যদি আমাদের জীবনের অর্জুনের মতো বিনয়ী ও একাগ্র হতে পারি, তবে শ্রীকৃষ্ণের আমাদেরও সারথি হবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভগবানের এই অলৌকিক লীলার কথা জানতে পারেন। নিতাই পরিবার সাথে এভাবে যুক্ত থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটি আধ্যাত্মিক আলোচনাতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হরিনামে মগ্ন থাকুন।